শিশুর জন্ম হলে আজকে তার উপরে ৭৭,০০০ টাকা ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করতে হয়। ৮ লক্ষ কোটি টাকা ৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝার নিচে উনি পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দিয়েছেন। বিজেপি আসলে আদরণীয় গৃহমন্ত্রীজি অমিত ভাই শাহ ডিক্লেয়ার করে গিয়েছেন যে 7th পে কমিশন লাগু করব। 7th পে কমিশন লাগু করতেই ২৪,০০০ কোটি টাকা বছরে মানে অতিরিক্ত আসবে এই স্টেটের মধ্যে। আজকে হয়তো বা সপ্তাহে একটা ইলিশ মাছ খায়, তখন 3টে নিয়ে আসবে। হয়তো বা দুর্গাপুজোর সময় নিজের স্ত্রীর জন্য ছেলে মেয়ের জন্য একটা একটা করে শাড়ি কাপড় কিনে আনবে। যখন যার বেতন আজকের দিনে ডি গ্রুপে যে রয়েছে তার বেতন যদি 22,000 হয়, 22,000 টাকা হয়, 7th পে কমিশন লাগু হতে তার বেতন হবে 33,000 টাকা। তবে চিন্তা করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো এদেরকে দিয়ে না দেওয়া একমাত্র চিফ মিনিস্টার এই দুনিয়ার মধ্যে। দিয়ে তো দিলেন, ভোটের আগে তো দিয়ে দিলেন। আবার মানুষের সঙ্গে মানে ছেলে খেলামি। 4টার সময় প্রেস কনফারেন্স করে ইলেকশন করে এটা ঘোষণা করে দিয়েছেন, আমি দিয়ে দিচ্ছি। দিয়েছেন, নোটিফিকেশন হয়েছে, পাস হয়েছে, কিচ্ছু নেই। আরে কি আমরা বেবকুফ নাকি? বাংলার মানুষ বেবকুফ? বিজেপি হচ্ছে বাংলা বিরোধী, যতই করো হামলা আবার জিতবে বাংলা। ওই বাংলা জিতবে, উনি যতই করে হামলা আবার জিতবে ভাইপো, এ হচ্ছে ওনার স্লোগান অরিজিনালিটার পেছনে। তো উনি জোর করে ভাইপো চাপাতে চাচ্ছেন বাংলার মানুষ। বাংলার নিতে চায় না, জোর করে। কোন পদে আছে ভাই? তার জন্য রোড ব্লক হয়ে যাবে ভাই। এমন তো অনেকের ছেলে মেয়ে আছে, নাতিপুতা আছে, বাবা মা বা পিসি মাসি মুখ্যমন্ত্রী হয়ে গেলে তার পুরো খানদান বেরোবে আর রুট লেগে যাবে। কোথাকার ডেমোক্রেসি? বংশবন্ধের রাজনীতি বাংলাতে হয় না। আজ পর্যন্ত বাংলাতে কোনো চিফ মিনিস্টারের আত্মীয় স্বজন পরিজন মানে ক্লোজ রিলেটিভ আমি কাউকে দেখিনি তার ছেলে মুখ্যমন্ত্রী হয়েছে, তার ভাতিজা মুখ্যমন্ত্রী হয়েছে। না জ্যোতি বসু রয়েছে, না বুদ্ধবাবুর হয়েছে, না সিদ্ধার্থ সঙ্গে রয়েছে, না ডক্টর বিধানচন্দ্র রায়, কাউর হয়নি। উনি সেই পরম্পরা চালু করেছেন। এখানে বলপূর্বক পেছনের দরজা দিয়ে ওনার ভাইপো সরকারটা চালায়। যার কাছে জনতা রেসপন্সিবিলিটি দেয়নি, ফিক্স করেনি, ওনাকে ছাড়া যে অন্য ব্যক্তি পেছনের দরজা যে সরকার চালায়, তোলো তার চেয়ে ভাস্ট সরকার আর কোনো কিছু হতে পারে না, তার চেয়ে জনবিরোধী সরকার আর কোনো কিছু হতেই পারে না, যেটা ইন্দিরা গান্ধীর সঙ্গে সঞ্জয় গান্ধী করেছিলেন।